আজকের মেনুতে রেখেছিলাম গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেন করতে লেগেছে এই যে একটা বড় সাইজের রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 8-10টা মতো, আর নিয়েছি আদার টুকরো নিয়েছি এই 2 ইঞ্চি মতো আদার টুকরো নিয়েছি। আদা কাঁচা লঙ্কা রসুন পেস্ট করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 6-7টা বড় বড় সাইজের। আর এই মাংসের পরিমাণ ছিল 1 কেজি। সেই 1 কেজি মাংসের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ বড় টেবিল চামচ 4 চামচ দই দিয়েছি, আর আদা কাঁচা লঙ্কা রসুনের খানিক পেস্ট দিয়েছি, আর খানিকটা পরে ইউজ করব। আর দিয়েছি একটুখানি নুন, আর দিলাম গন্ধরাজ লেবুর ওপরের অংশটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, সেটার ওপরের স্কিনটা আমি গ্রেটারে গ্রেট করে দিলাম, দিয়ে 8 ঘন্টা মতো ম্যারিনেট অবস্থায় ছিল। আর এদিকে সর্ষের তেলে দারচিনি, এলাচ ছোট বড় দুটোই দিয়েছি, আর লবঙ্গ, এগুলো থেতো করে এটা ফোড়নে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে খুব বেশি ভাজবো না, বাদামি রং হলেই আমি আদা রসুন কাঁচা লঙ্কার কিছুটা তুলে রেখেছিলাম পেস্ট, সেই পেস্টটা এখন আমি ব্যবহার করব। আর করেছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সামান্য পরিমাণে জিরে ভাজার গুঁড়ো, দিয়ে এর মধ্যে নুন আর একটুখানি হলুদ দিয়ে, হলুদের পরিমাণ খুব একটা দেবো না, খুব সামান্য পরিমাণে দেব, দিয়ে এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। যখন প্রায় কষানো পুরোপুরি হয়নি, একটু এদিক ওদিক করে নিয়েই আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এবার চিকেন সমেত মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে তেলটা যখন ছেড়ে আসবে, তখন গরম জল আমি এক্ষেত্রে ব্যবহার করেছি, গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে ঢাকা দেবার আগে এখানে গন্ধরাজ লেবুর 2টো স্লাইস টুকরো এর মধ্যে আমি দিয়ে দেবো, আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে আমি এটা পরিবেশন করেছি। এটা দারুণ হয়েছিল, দেখতেও খেতেও হয়েছে অসাধারণ।